ফ্রিল্যান্সিং করি কিন্তু পেপাল নাই, এই আফসোসটা আমাদের সবারই অনেক পুরনো। কিন্তু ইদানিং ইন্টারনেটে একটা খবর খুব ঘুরপাক খাচ্ছে যে পেপাল নাকি অবশেষে বাংলাদেশে আসছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টার বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। দেখুন, পেপাল বাংলাদেশে আসা নিয়ে গত কয়েক বছর ধরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মাঝখানে জুম আসলো, কিন্তু সেটা দিয়ে তো আর পেপালের আসল অভাব পূরণ হলো না। আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু পেপাল অনেক আগে থেকেই আছে। তাহলে বাংলাদেশের সমস্যাটা কোথায় ছিল? মূলত আমাদের ব্যাংকিং পলিসি এবং ইন্টারন্যাশনাল গেটওয়ে নিয়ে কিছু জটিলতা ছিল, যা বর্তমানে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন যদি আমরা বলি পেপালের সুবিধার কথা, তাহলে তো শেষ করা যাবে না। সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য। পেপাল থাকলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়া এখনকার চেয়ে 10 গুণ সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, যারা বাইরে থেকে কেনাকাটা করতে চান বা বিভিন্ন অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশন নিতে চান, তাদের আর কার্ডের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না। আন্তর্জাতিক পেমেন্ট হবে অনেক সহজ। বিদেশ থেকে কেউ আপনাকে টাকা পাঠাতে চাইলে খুব সহজেই সেই টাকা আপনি পেপাল আসা মানেই যে সব সমস্যার সমাধান, তা কিন্তু নয়। প্রথমত, পেপালের ট্রানজ্যাকশন ফি কিন্তু বেশ চড়া। যারা ছোট ছোট অ্যামাউন্টে কাজ করেন তাদের জন্য এই ফি একটু গলার কাটা হতে পারে। দ্বিতীয়ত, পেপালের সিকিউরিটি পলিসি অনেক কড়া। ছোট কোনো ভুলের কারণে যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তবে সেই টাকা উদ্ধার করা বেশ ঝামেলার কাজ। তাই এটি ব্যবহারের জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। পেপাল আসুক বা না আসুক, আমাদের স্কিল আর সঠিক তথ্য জানাই আসল শক্তি। খবরটা অফিসিয়ালি কনফার্ম হলে আমরা তা অবশ্যই জানতে পারবো। আপনার কি মনে হয়, পেপাল আসলে কি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর বদলে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।